গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি রিমাস ব্লগ নিয়ে। তো আজকে আমি করছি সেদ্ধ পিঠে। আমি আমার বোনঝির বাড়ি এসেছি, বললাম না আমি আমার বোনঝির বাড়ি এসেছি। তো খেতে চাইলো সেদ্ধ পিঠে আর সরু চাকলি ছোটোমণি করে দাও। সেই জন্য সেদ্ধ পিঠে করার জন্য আমি গুঁড়ি এবং গরম জল আর লবণ নিয়ে বসে পড়েছি। তো গুঁড়িতে একটু লবণ মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে মেখে এবার পিঠে পাকাচ্ছি। আমি খানিকগুলো পাকিয়ে নিয়েছি, নিয়ে বাকিটা আমার দিদি এবং আমার বোনঝি পাকাচ্ছে। আমি বললাম তুইও পাকা, তোরও শেখা হয়ে যাবে জিনিসটা। ওর এসব ব্যাপারে খুব ইন্টারেস্ট, ও বসে পড়েছে। আর আমার দিদিকে তো দেখতেই পাচ্ছেন, একদম পা ছড়িয়ে বসে পড়েছে পাকাতে। এই যে আমি বসিয়ে দিয়েছি নিচে ওভেনের ওপরে প্রথমে গরম জল, যেটা বকবক করে ফুটছে টকবক করে, তার ওপরে আমি ঝাঁঝরি থালাতে পিঠেগুলো রেখে দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার পিঠে রেডি। আবার এদিকে আমি শুরু করে দিয়েছি সরু চাকলি। 1 কেজি চালেতে আমি 250 গ্রাম কলাইয়ের ডাল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে সেটাকে আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে তাতে লবণ দিয়ে ভালো করে একটু গুলে নিয়েছি। গুলে নেবার পর এই যে আমি শুরু করে দিয়েছি সরু চাকলি। আচ্ছা, আমার সরু চাকলিগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর জালিদার হচ্ছে এবং খুবই স্পঞ্জি এবং নরম তুলতুলে। আমি সিদ্ধ চাল দিয়ে ব্যবহার করি। দেখুন আমার একটাও আটকায়নি, সব সুন্দর হচ্ছে। ননস্টিকের ফ্রাইং প্যানে করছি বলে সবকটাই আমার সুন্দরভাবে উঠছে এবং সবকটাই আমার দেখুন জালিদার হচ্ছে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা যদি